নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দেবো, একবার আপনারা প্রথমে দেখে নিন। ডিম আর বাঁধাকপিতে যে রেসিপিটা আমি করব, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে বাঁধাকপি। আর আমি সেই কুচি কুচি করেই কিন্তু বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ডিম, 3টে পোলট্রির ডিম নিয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য আমি কিছু মশলা বেটে নিয়েছি, সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আদা আর জিরেটা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ, আছে টমেটো কুচি। প্রথমেই আমি বাঁধাকপির মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণ দিয়ে আমি বাঁধাকপিটা খুব ভালো করে চটকে নেবো, তাহলে বাঁধাকপির মধ্যে যেই জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে। আর এইভাবে জলটাকে বের করে নিলে তাহলে এই রেসিপির জন্য খুব ভালো হবে। বাঁধাকপি আমি খুব ভালো করে চটকিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে 5 মিনিট রেখে দেবো, তাহলে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো কিন্তু আমি এর মধ্যে ফাটিয়ে নেব। তিনটে ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। খুব ভালো করে লবণ আর গোলমরিচ গুঁড়োটা এর সঙ্গে মিশিয়ে নেবো ডিমের সঙ্গে। লবণ আর গোলমরিচ গুঁড়োটা কিন্তু আমি খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এর মধ্যে। বাঁধাকপি দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো চিপে চিপে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি জলটা চিপড়ে নিয়ে। এবার দেখেন কতটা জল বেরিয়েছে বাঁধাকপি দিয়ে। বাঁধাকপিটা এবার ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপি দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো মশলা দিতে লাগবে না। এবার আমি যেই টিফিন কারির মধ্যে ভাপাবো সেটার মধ্যে ঢেলে নেব। আমি এখানে একটা টিফিন কারি নিয়ে নিয়েছি। এবার এর নিচে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি খুব ভালো করে টিফিন কারির গায়ে লাগিয়ে দেব। টিফিন কারির গায়ে কিন্তু তেলটা আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার আমি ডিম আর বাঁধাকপির এই ইয়েটা দিয়ে দিচ্ছি, গ্রেভিটা। এবার আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। উনান ধরিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। উনানে জলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার আমি এই টিফিন কারিটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি এই নোড়াটা চাপা দিয়ে দেবো, তাহলে ভারে ভালো হবে। আমি 30 থেকে 40 মিনিট ভাপিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে। আমি 40 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি আস্তে আস্তে ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি চারিপাশ দিয়ে একটু ছাড়িয়ে নেব খুন্তির মাথা দিয়ে। আমি চারিপাশ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই টিফিন কারির মধ্যে পিস পিস করে কেটে নিচ্ছি।
আমি পিস পিস করে কেটে কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। কড়াই পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নেব ডিমের এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি। এবার আমি ভেজে নিচ্ছি। নিচের পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কার গোটা জিরে। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, টমেটো কুচি নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। জলটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। বাঁধাকপি আর ডিমের এই পিসগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। ডিম আর বাঁধাকপির দিয়ে যে রেসিপিটা আমি করেছি বন্ধুরা, সেটা আমার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবং মিশিয়ে নেব। ডিম বাঁধাকপির কষা আমার হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। ডিম বাঁধাকপির কষাটা কিন্তু আমি সম্পূর্ণটাই থালার মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।